দেশের মানুষ সঙ্গে বসবাস করতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আমরা আমাদের ভোট দিতে পারবো এবং বেকার ছাত্ররা তাদের বেকারত্ব লাভ করতে পারবে। এই দফার মাধ্যমেই দেশের সকলের সমৃদ্ধি আশা করবে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। মিলন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এম জামান। আজকের এই খিলগাঁও থানা কর্মশালার অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস ভাইয়ের সহধর্মিনী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সফল সভানেত্রী আফরোজা আব্বাস ভাবি। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা রবিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন খিলগাঁও থানার সফল সাধারণ সম্পাদক সাবেক অ্যাডভোকেট ফারুকুল ইসলাম ইউনুস ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমগ্র বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী নেতা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব। প্রিয় সাথী ও বন্ধুগণ, নাম বেশি বলা যাবে না, সময় অল্প। আমি বলতে চাই এই সময় উপযোগী বিচক্ষণ ব্যক্তি হলো আমাদের ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি 21 দফা বাস্তবায়নের জন্য এই কর্মসূচি দিয়েছে। প্রত্যেকটি দফা হলো এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, প্রত্যেকটি দফা হচ্ছে এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, প্রত্যেকটি দফা হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, প্রত্যেকটি দফা হচ্ছে এই বাংলাদেশকে বহির্বিশ্বে একটি সম্মানজনক স্থানে বাংলাদেশকে রাখার জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদের এই কর্মশালায় এসে আমাদের ভাগ্য তারেক রহমান সাহেব যা বলবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ। তারপরে আমরা প্রচার করব এই 21 দফা।